মজা হয়। না বাবা, ঝড়ের সময় বাইরে বেরোতে নেই, চলো ঘরে চলো। না না, আমি আম কুড়োতে যাব বাবা। বাচ্চাটা তখন বলছে, যাও না, এখানেই তো আম বাগান, বেশি দূরেও তো না। আমি বলেছি না মানে না। জিতু, যাও ঘরে যাও। বাচ্চাটাকেও এভাবে না বকতেও পারতে। আচ্ছা, তুমি তো জিতুর সাথে এভাবে কোনোদিন কথা বলো না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এই আম কুড়োর কারণে আমাকে এই গ্রাম ছাড়তে হয়েছে। বহু বছর পরে আবার গ্রামে ফিরে এসে সেই ভয়টা আবার জেগে উঠেছে। কি হয়েছিল তোমার সাথে? আজ থেকে প্রায় 18 বছরের কথা। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 হবে। ছোটবেলা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় ও বৃষ্টি হতো, তখন খুশির আমার আর কিচ্ছু থাকতো না। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে যখন সবাই ছুটতো বাড়ির দিকে, তখন আমরা ছুটতাম আম গাছের দিকে। এরকমই একদিন রাতে ভীষণ ঝড় সৃষ্টি হয়েছিল। আমি ঘরের বাইরে ভিতরে যাওয়া আসা করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে আর আমি বাইরে যেতে পারবো আম কুড়োতে। আম কুড়োনো আমার ভীষণ নেশা ছিল। একবার জানালা দিয়ে বাইরে দেখছিলাম, আবার ঘরে বসেছিলাম। সময় যেন কিছুতেই পার হয় না। বাবা মা রাতের বেলা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টি অনেক রাতে থেমেছে। আমি হাতে একটা ব্যাগ নিয়ে আর টর্চটা নিয়ে বেরিয়ে পড়লাম আম কুড়োতে। বৃষ্টি কেবলমাত্র থেমেছে, কিন্তু আকাশটা এখনো বেশ মেঘলা। সম্ভবত আবারও বৃষ্টি আসবে। চারিদিক বেশ অন্ধকার। কানে শুধু চারিদিক থেকে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক ভেসে আসছে। আমবাগানে পৌঁছে দেখি আমবাগানে কেউ নেই। মনে মনে খুবই খুশি হলাম, আমবাগানে কেউ নেই। ভালোই হলো, বাগানে কেউ নেই। মনে হয় সবার আগে আমি পৌঁছেছি। আজ আমি সব আম কুড়িয়ে নিয়ে যাব। কিন্তু সে কি! পুরো বাগানে টর্চে আলো দিয়ে দেখলাম কোথাও একটি আম নেই। তার মানে বৃষ্টির মধ্যে কেউ ছাতা নিয়ে এসে সব আম কুড়িয়ে নিয়ে গিয়েছে। মনে মনে অনেক কষ্ট পেলাম। মনটাকে যেন কিছুতেই শান্ত করতে পারছিলাম না। তারপর অনেক ভেবে বাড়ি ফিরতে লাগলাম। তখনই মনে পড়লো একটা আম গাছের কথা। সেই আম গাছে যদি শত শত আম পড়ে থাকে, ভয়ে সেখানে কেউ হাত দেবে না। এই আম গাছটি ছিল একদম শেষ প্রান্তে, মস্ত বড় আম গাছ ছিল বললে ভুল হবে। গাছটি এখনো আছে। লোক মুখে শুনেছিলাম ওই গাছে নাকি আত্মার বসবাস। আমি এগুলো একদম বিশ্বাস করছিলাম না। আমি একটু সাহসী ছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিলাম ওই গাছে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসবো। তবুও খালি হাতে ফিরবো না। যেমন ভাবা তেমন কাজ। আমি গাছটির কাছে গিয়ে দেখলাম গাছটির নিচে কাঁচা পাকা অনেক ধরনের আম পড়ে আছে। এতগুলো আম দেখে আমার খুশির আর শেষই রইল না। আমি আর দেরি না করে তাড়াতাড়ি আম কুড়োতে লাগলাম। আম কুড়োতে কুড়োতে আমি অনুভব করলাম আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি পিছনে ফিরতেই দেখলাম পিছনে তো কেউ নেই। ভিতরে কেমন ভয় কাজ করছিল। আমি আবারও আম কুড়োতে লাগলাম। হঠাৎ গাছ থেকে
অনেক জোরে মাটিতে কি যেন পড়লো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয়ে টর্চে আলো দিয়ে দেখলাম একটা বিশাল আম। আমি এর আগে এত বড় আম কখনো দেখিনি। আমটি পেয়ে আমি বেশ খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছিলাম, কিন্তু তখন আমি আবার আমার পিছনে কারো উপস্থিতি অনুভব করলাম। আমি আবার পিছনে তাকালাম, কিন্তু পিছনে তো কেউ ছিল না ওখানে। তো আমি মনে মনে ভাবলাম আমার হয়তো কোনো বন্ধু হবে যে আমার সঙ্গে এখানে মজা করছে। তো আমি বললাম, কে মহিষ, আমার সঙ্গে মজা করছিস? আমি কারও সাড়া পেলাম না। তখন আমি আবারও সামনে হাঁটতে লাগলাম। পুরো রাস্তাটায় আমার পিছনে পিছনে কারো একজন আসার আওয়াজ পেয়েছি, কিন্তু আমি ভয়ে পিছনে তাকিয়ে দেখিনি, বাড়িতে চলে আসি। বাড়িতে গিয়ে বসে বড় পাকা আমটি বের করি খাবার উদ্দেশ্যে। মনে হয় আমটি খেতে মিষ্টি হবে। সবাই বলে নাকি আম গাছে ভূত আছে। কই, আমি তো ভূত দেখতে পেলাম না, সব মিথ্যে কথা। এখন থেকে আমি রোজ ওই আম গাছ থেকে আম কুড়িয়ে আনবো। আমি আমটি ইচ্ছে মতো খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমটি খাওয়া আমার সব থেকে বড় ভুল ছিল। ঘুমিয়ে যাওয়ার পর আমি স্বপ্নে দেখছি আমি সেই আম গাছটির নিচে দাঁড়িয়ে সেই আমগুলো কুড়োচ্ছি। অনেকগুলো আম পড়ে আছে। হঠাৎ আমার মাথার উপরে কিছু যেন একটা শব্দ হলো। আমি উপরে তাকিয়ে দেখি উপরে একটা ঝুলন্ত দেহ, তার আবার মাথা নেই। আর হাতে থাকা সেই মাথাটি আমার দিকে চেয়ে চেয়ে দেখছিল। আর তখন একটি এমন জোরে হাসি মারলো, আমি এমন একটি স্বপ্ন দেখে ভয়ে এক লাফে বিছানায় উঠে বসে বিছানায় লক্ষ্য দিতে দেখি মাথাহীন লাশটি আমার পাশে শুয়ে আছে। ভয়ে আমার হাত পা হয়ে গেল ঠান্ডা। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তখনই পাশের ঘর থেকে মা ছুটে আসে। তারপর আমি আর কিছু বলতে পারিনি। জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে যাই। তারপর জ্ঞান ফিরতেই দেখি মা আমার পাশেই বসে আছে। আমি আমার দুটো হাত নড়াতে পারছিলাম না। তারপর আমি সব কিছু মার কাছে খুলে বলি। মা সব শুনে পাশের গ্রামের একটি মৌলানা ডেকে নিয়ে আসে। মৌলানা সাহেব আমার হাতে দোয়া পড়ে ফু দিয়ে দিলে আমি আমার হাত নড়াতে পারলাম। তোমার ওই গাছটির কাছে যাওয়া একদম উচিত হয়নি বাবা। গাছটিতে অনেক অশুভ জিনিস রয়েছে। আমার যা করার আমি করে দিয়েছি, তবে মনে হয় না এখানে থাকলে এসব ঠিক হবে। তবে আজকে রাতটা থাকো। যদি আবারও তোমার মাথায় ওই স্বপ্নটি আসে, তাহলে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যেও, নয়তো নিজে প্রাণ হারাতে পারো। আর বাকি আমগুলো ওই গাছটার নিচে দিয়ে আসো। বাকি আমগুলো তো আমি সেই গাছটি নিজে রেখে আসি, কিন্তু তার পরের দিন আবারও আমি সেই স্বপ্নটি দেখি। তাই তখনই আমরা সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। সেই কতদিন পর আবার গ্রামে এলাম, তবুও তোমাদের কারণে। তো ঠিক জানি না বাড়ি ফিরতে পারবো কিনা।